চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন দুটি বাঘ শাবকের জন্ম হয়েছে। বাঘ রাজপরী দম্পতির ঘরে জন্ম নেওয়া শাবক দুটিকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। নতুন শাবকের জন্মের খবরে অনেকেই তাদের দেখতে ছুটে এসেছেন চিড়িয়াখানায়। তবে এখনই তাদের দর্শনার্থীদের সামনে আনছেন না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। সম্প্রতি বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘর আলো করে তাদের সংসারে আসে নতুন 3 অতিথি। এদের মধ্যে একটি শাবক মারা যাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় এখন বাঘের সংখ্যা 19টি। বাঘ শাবকের জন্মের খবরে অনেকেই ছুটে গেছেন চিড়িয়াখানায়। তবে এখনই শাবকদের দেখতে দেয়া হচ্ছে না দর্শনার্থীদের, তাই খবর শুনেই খুশি থাকতে হচ্ছে তাদের। ওইগুলো আসার পর যখন বাচ্চা দিছে, তারপরে আমাদের এখানে এখন জীবজন্তু আসছে, চট্টগ্রামের মানুষ এখন দিক দিগন্ত থেকে ছুটে আসতেছে দেখার জন্য। ফ্যামিলিকে নিয়ে সবার সাথে খুব ভালো লাগতেছে চট্টগ্রামে। আর মোটামুটি এখন পরিবেশটা অনেক সুন্দর হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা। জন্মের পর 2 শাবককে রাখা হয়েছে বিশেষ খাঁচায়। পর্যবেক্ষণ করা হচ্ছে মা বাঘিনীর আচরণ। সন্তানদের সঙ্গে বিরূপ আচরণ করলে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বাচ্চা হয়েছিল 3টা, একটা আমরা মৃত অবস্থা পাইছি, আর 2টা বাচ্চা আছে মেয়ে, এখন পর্যন্ত ভালো আছে। আর 1 মাস পরে আমরা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করতে পারবো। আমরা সিসিটিভির মাধ্যমেই দেখছি, ক্যামেরার মাধ্যমে ঠিকমতো দুধ পান করছে কিনা আর কি। আর এক্ষেত্রে মা বাঘিনী পরি তার শারীরিক এবং তার পুষ্টিগত দিকটাও বিবেচনা করে আমরা তার খাবার আহার বাড়িয়ে দিয়েছি। চট্টগ্রাম চিড়িয়াখানায় 19টি বাঘের মধ্যে 13টি মেয়ে, 6টি পুরুষ। আর এই বাঘগুলোর মধ্যে রয়েছে 5টি বিরল সাদা বাঘ। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।